হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো কালকে একটু জিতের সাথে একটু ঝামেলা মতো হয়েছিল। তো ও আমাকে উইশ করেনি, ও আমাকে হোয়াটসঅ্যাপে উইশ করেছিল আর আমি ওকে হোয়াটসঅ্যাপেই একটু আগে উইশ করেছি। ঠিক আছে, সকাল থেকে আমি দেখিও নি হোয়াটসঅ্যাপ আর উইশও করিনি। তো নতুন বেডশিট একটা নেওয়া হয়েছিল, সেইটা বেড কভারটা পরিয়েছি আর উপরে দেখো হ্যাপি অ্যানিভার্সারি এই লেখাটা দিয়ে পুরো দেয়ালটা সেট করে দিয়েছি। আর তার সাথে হচ্ছে এখন আমার দেওরকে বলেছি যে একটা কেক নিয়ে আসতে আর একটা রোজ নিয়ে আসতে আর একটা চকলেটস দেবো ওকে। তো ওটা সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছি, ওর সাথে সেরকম কোনো কথাবার্তা হয়নি। তো এবারে যাব, আজকে যেহেতু অমাবস্যাও আছে, অমাবস্যার আমাদের মাঠের সামনে মন্দিরে পুজো হয়, কালী মায়ের পুজো। তো ওখানে গিয়ে দুটো মিষ্টি দিয়ে একটু ঠাকুরকে পুজো দেব, যাতে আমাদের সম্পর্কটা এইভাবেই ঠিকঠাক সুখে দুঃখে ঝগড়াঝাটি মিলে সব একসাথে থাকে। তো চলে এবার তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে ফেলি। ওইটা বড়টা মাদা, এইটা খুলে দিলে ছেড়ে 2,000 years later. তো বিবাহবার্ষিকী উপলক্ষে আমি একটু বাড়িতে পায়েস বানাবো ভেবেছিলাম আগে থেকেই, তাই জন্য ঠাকুরের কাছে পুজো দিয়ে এসে এখানে পায়েস বসিয়েছিলাম। আর পায়েস কীরকম করে করতে হয় আমার কোনো আইডিয়া ছিল না, এই ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছিলাম। তো আমাকে শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল, আমি সেইভাবেই করার চেষ্টা করেছি। আর লাস্টে খেয়ে দেখলাম যে হ্যাঁ, খেতে বেশ ভালোই হয়েছে। তো সব কিছুই আস্তে আস্তে শিখে যাব, শিখতে হবেই। রান্নাবান্না করাটাও একটা মানুষের হবি, বা হাতের যাদের রান্না ভালো তাদের সত্যিই প্রশংসনীয় হয়। আর রান্নাতেও অনেক বেশি খাটাখাটনি করতেই হয়। তো যাই হোক, পায়েসটা দেখেও বেশ ঠিকঠাকই মনে হচ্ছে। তো গুড় দিয়ে করেছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর গুড়ের পায়েসটা আমার ভালো লাগে খেতে এমনি নর্মাল পায়েসের থেকে, সাদা পায়েসের থেকে। তো তাই জন্য গুড়ের পায়েসটাই করেছিলাম। এরপরে জিৎ অফিস থেকে আসার পরে আমরা নিয়ে এসেছিলো জিৎ ধোসা। তো ধোসা আমি আগে সত্যি কথা বলতে কোনোদিনও ট্রাই করিনি। আমার এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলো ধোসা ইডলি আমার অতটাও ভালো লাগে না। তো কিন্তু খেয়ে দেখলাম যে সত্যি এটা ভালো খেতে। তো তারপরে এখানে আমি ডেকোরেট করে দিয়েছিলাম একটা কেক, ক্যাডবেরি আর দুটো পিঙ্ক কালারের রোজ দিয়েছিলাম। তো এবার এইটা নিয়ে গিয়ে জিতকে সারপ্রাইজ দেবো। ওকে বলেছিলাম যে তুমি একটু বসো, আমি আসছি 2 মিনিটে। তো তারপর ওই ঘরে টেবিলটা নিয়ে ডেকোরেশন করে নিয়ে এসে ওর কাছে নিয়ে এসেছিলাম। আর ও তো পুরো চমকে গেছিলো। আর এই বেলুনগুলো ওই ঘরেই ফুলিয়েছিলাম, পাশের ঘরে। ওইগুলো সব আমার ছেলে, দেওর, ওরা সব হাতে করে নিয়ে এসেছিলো। তো এইটার শর্টসও আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা অনেকজন দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, শর্টসের ভিউটাও অনেক এসছে। তো তার জন্য সকলকে অনেক থ্যাঙ্কস। তো এইভাবেই আমার সাথে আর আমার পাশে থেকো। তো যাই হোক, তো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো এবারে দেখো ওকে হাতে রোজটা দিচ্ছিলাম। তো যেহেতু সামনে শাশুড়ি মা ছিল, অনেকজন ছিল, তাই জন্য আমার একটু কীরকম লাগছিলো, এরকম তো সচরাচর এরকম হয় না। তো তারপরে দেখো ওর বাবাকে একটা ক্যাডবেরি দিলাম। তো জিৎ যে ধোসাটা নিয়ে এসেছিলো, ধোসাটা পুরো বাটার দেওয়া ছিল, আর ধোসাটা খেতেও বেশ আমার ভালোই লাগলো। ফার্স্ট টাইম খেলাম, কিন্তু সত্যি ধোসাটা খুব টেস্টি ছিল। আর ইডলিটাও কীরকম খেতে হয় আমার ঠিক অতটা ভালো আইডিয়া নেই। আমার মেনলি চাইনিজ খাবার, তারপর বিরিয়ানি, এইগুলোই মানে ট্রাই করেছি, আর এগুলোই আমার খেতেও ভালো লাগে। ভাই ভয় পেয়ে গেছে। এইগুলো জ্বালানো হলো না। আগে ওইটা ভাই জ্বেলে দিয়েছে, আগে তো এইগুলো জ্বালিয়ে দিয়েছি। সো কেকের মধ্যে আমার চকলেট কেকটা বেশি ভালো লাগে, এছাড়াও রেড ভেলভেট, বাটারস্কচটাও মোটামুটি ভালোই লাগে। আর জিতের ভালো লাগে বাটারস্কচ ফ্লেভার। কিন্তু দোকানে গিয়ে আমি এটা নতুন ফ্লেভার একটা ট্রাই করেছিলাম, এটা ছিল কুকি ক্রাম্বল ফ্লেভারটার নাম। তো এটা আমি কোনোদিনও আগে ট্রাই করিনি, তাই জন্য আমি এবারে এটাই নিয়েছিলাম। আর দেখলাম যে সত্যি এটার টেস্টটা অনেক ভালো। আমি আমাদের বাড়িতেও দিয়েছিলাম, আমার মাকে, দাদাকে, সবাই বলে যে না কেকটা, আমাদের বাড়ির সবাইও যে কেকটা সত্যি ভালো খেতে। তোমাদের এই পুরো সাজানো আর এই কেক পুরো কনসেপ্টটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলো না। তো কেক কাটিং কমপ্লিট হওয়ার পরে এবার আমি চলে গেছিলাম সিধে কিচেনে। আর জিৎ একটু বাইরে গেছিলো, একটুখানি ওর অফিস থেকে এসে একটু বাইরে না গেলে হয় না, বোনদের সাথে না আড্ডা মারলে। তো ওখানে গেছিলো, তো আমি ভাবলাম এবার রাতের ডিনারটা রেডি করে নিই। তো দেখো একটা বড় গামলার মধ্যে অনেকটা ময়দা মাখতে হবে, কারণ সেই দিন হচ্ছে একটা স্পেশাল দিন। তো বাড়ির সকলে মিলে একটা আনন্দ করা, সবাই মিলে একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া করা। আর এছাড়া আমাদের বাড়িতে যেহেতু সবাই একসাথে থাকি আমরা সকলে, অর্থাৎ আমার বড় পিসি শাশুড়ি তাদের ফ্যামিলি, আমার ছোটো পিসি শাশুড়ি তাদের ফ্যামিলি, আমার বড় পিসি শাশুড়ির মেয়ে অর্থাৎ আমার ননদ তাদের ফ্যামিলি। তো সবাইকে মোটামুটি আমাদের বাড়িতে ভালো ভালো কিছু খাবার দাবার হলে তারাও যেমন দেয় আমরাও সেরকম দিই। আর এই দিনটা ছিল আমার জীবনের একটা স্পেশাল দিন, কারণ এই দিন আমি আমার জীবনের সবথেকে কাছের মানুষ, সবথেকে প্রিয় মানুষ, আমার ভালোবাসাকে, আমার হাজব্যান্ডকে আমি সারা জীবনের জন্য পেয়েছিলাম। তো তার জন্য এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো তার জন্যই একটু বেশি করেই করা হচ্ছিল। তো আজকে মোটামুটি প্ল্যানিং ছিল যে ঠান্ডার সময়, আর আমাদের দেশের বাড়ি থেকে আসার পরে এই বাড়িতে একবারও, বা দেশের বাড়িতে যাওয়ার আগে একবারও, এই সিজনে উইন্টার সিজনে একবারও কড়াইশুঁটির কচুরি হয়নি। তাই জন্য আমি চেষ্টা করেছিলাম যে কড়াইশুঁটির কচুরি একটু করার জন্য। তো ময়দাটা নিয়ে নুন, চিনি আর একটুখানি সাদা তেলও অ্যাড করে এবার গরম জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব। আর কড়াইশুঁটিটার মধ্যে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে ওইটাকে জলটাকে মারতে হবে, অর্থাৎ কড়াতে একটুখানি তেল দিয়ে ওই কড়াইশুঁটিটাকে ভেজে ভালো করে জলটা মারতে হবে। তারপরে ওটাকে পুর দিতে হবে। তো আমি পুর দিইনি, আমি একটা রেসিপিতে দেখেছিলাম একজন ইউটিউবারে, তো সে আলাদা করে পুর, প্রত্যেকটা পুরের মধ্যে আর কি যেরকম করে নর্মালি ময়দার গুলি করে তার ভিতরে পুর ঢোকানো, তো সেই পদ্ধতিটা সে অ্যাপ্লাই করেনি। সে ময়দার মধ্যেই পুরটা একসাথে মেখে নিয়েছিল, দেন বেলে নিয়ে ওটা ভেজে নিলে টাইমটা অনেকটা মানে সেভিংস হয়। আর তো তাই জন্য আমিও এইবারে প্রথমবার সেটা ট্রাই করলাম। আমি প্রত্যেকবারে যখনই করি তখনই ওইভাবেই করতাম, যে পুরটাকে করে নিতাম ছোটো ছোটো গুলি করে, তার ভিতরে পুরটা দিতাম, তার জন্য অনেকটা টাইম লাগতো। তো এবারে ফার্স্ট টাইম এরকমভাবে ট্রাই করছি। দেখো ময়দাটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, কড়াইশুঁটিটাও দেখলে আমি কড়াতে একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছিলাম। তো এবারে আমি এগুলোকে বেলে নেব। তো আমি দু হাতে বেলছিলাম বলে আমি রেকর্ডটা আর করতে পারিনি। তো দেখো এখানে আমাদের আমার শাশুড়ি মা তরকারিটা করছিল, এখানে হয়েছিল আমাদের কাবলি ছোলার তরকারি। তো কাবলি ছোলার তরকারিটা করছিল, আর আমি ওখানে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। এছাড়াও পায়েস হয়েছিল, আর সাথে জিৎ মিষ্টি নিয়ে এসেছিলো, আমাদের শ্বশুরমশাইও মিষ্টি এনেছিল। তো খাওয়া দাওয়াটা বেশ অনেক কিছুই হয়েছিল, ভালোই হয়েছিল। তোমাদের কার কার উইন্টার সিজনে কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক,
আমরা একবার দেশের বাড়িতে কড়াইশুঁটির কচুরি হয়েছিল, আমার বাবা করেছিল, আর ওইটার শর্টসও আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা অনেকজন ওটা দেখেছিলে, অনেক ভালোবাসাও পেয়েছিলাম ওই শর্টসে। তো আমাদের শ্বশুরবাড়িতে একদিনও যেহেতু হয়নি, আমি নিজে হাতে রান্না করে জিতকে খাওয়াতে পারিনি, তাই জন্য আমার একটুখানি মনে হচ্ছিলো যে না ঠিক আছে আজকের দিনে করবই। আর এর আগেও মানে প্রত্যেক বছরই এই দিনটা আমি চেষ্টা করি এই কড়াইশুঁটির কচুরি এই রেসিপিটা করার, প্রায় প্রত্যেক বছরই এই দিনটা আমি এটা করেই থাকি, আমার যতদূর মনে আছে। তো দেখো খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে ছেলেকে দেবো আগে, যেহেতু ও ছোটো মানুষ, অনেকক্ষণ ধরে বলছিল যে মা হয়েছে মা হয়েছে, আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য দেখো আমি বেলে বেলে রাখছিলাম আর ওকে বলছিলাম যে একটা ভেজে তাতে দিয়ে দিত। তো ওখানে আমাদের শাশুড়ি মা লুচিগুলো ভেজে নিচ্ছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলা জিতকে ডিনারে দিয়েছিলাম। তো বেশ ভালো লাগে যখন নিজের ভালোবাসার মানুষের জন্য কিছু রান্না করে খাও, আর সবশেষে তার মুখের এই হাসিটা দেখে সত্যি বেশ ভালো লাগে, নিজের অনেকটা বেশি খুশি লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। আর আমাদের সকলকে অনেক আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই দুজনে সারা জীবন একসাথে থাকতে পারি, সুখে দুঃখে সব সময়। তো আমার ডিনারটাও নিয়ে চলে এসেছি। তো সবাই এইভাবেই আমার সাথে থেকো, বাসার থেকো। বাই, স্টে টিউন।